মাত্র 160 টাকায় এতগুলো প্রোডাক্ট দেখে কৌতূহলবশত আমি মিশো থেকে এই প্রোডাক্টগুলোকে অর্ডার করে ফেলি। তো যেদিন আসে দেখে মনে হচ্ছিল কেউ ডাস্টবিন থেকে তুলে আমাকে এগুলো পাঠিয়ে দিয়েছে। তো এটা আমি এখনও অবধি ইউজ করিনি, আজকে আপনাদের সামনেই ইউজ করব। যেহেতু ময়েশ্চারাইজার দেওয়া ছিল না, তাই আমি আমার কাছে থাকা ডাবর গুলাবরিটা দিয়েই প্রথমে স্কিনটাকে ময়েশ্চারাইজ করে নিয়েছিলাম। তারপরে দেখলাম প্রাইমারের খাপটাতে এই রকম একটা সিরাম এসেছে, তাও আবার অর্ধেক, আর যেটার গন্ধ একদম কেরোসিন তেলের মতো। তাও আমি লাগিয়ে নিলাম মুখে ভালো করে, কারণ আমি দেখতে চেয়েছিলাম কি হতে চলেছে। তো প্রথমে আমি ওইটাকে সিরামটাকে ইউজ করে নিলাম, তারপরে দেখলাম এটাতে লেখা আছে ফাউন্ডেশন, বাট এটাকে আমার মনে হয়েছিল প্রাইমার, তাই প্রাইমার হিসাবেই এটাকে আমি ফেসে লাগিয়ে নিয়েছিলাম সিরামটা লাগানোর পরে। তো এতক্ষণ অবধি আমার স্কিনটাতে কোনো প্রবলেম হয়নি। এরপর আসছে ফাউন্ডেশন। তো এখানে দেখলাম একটা NC30 বলে একটা ফাউন্ডেশন ছিল, তো ওইটা আমি লাগিয়ে নিয়েছিলাম। তো এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করার সময় থেকেই কিন্তু আমার স্কিনটা হালকা হালকা জ্বলছিল, তাও কিন্তু আমি থামিনি। আমি বলছি দেখি কি হতে পারে। তারপরে আমি কনসিলার লাগিয়ে নিয়েছিলাম। কনসিলারটা দেখতে সাদা হলেও কিন্তু একদম জলের মতো ছিল, যেটা ব্লেন্ড করার পরেও আপনি কোনো পার্থক্য দেখতে পাবেন না মুখে। আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি ব্লেন্ড করে নিলাম। এরপরে দেখলাম একটা লুজ পাউডার এসছে NC30, তো লুজ পাউডারটাও আমি যথারীতি পুরো ফেসটাতে লাগিয়ে নিলাম। তো এখন থেকেই শুরু হলো স্কিনটা চুলকানো। তো স্কিনটা থেকে আমি জানি না কেন কি হতে চলেছে আমার মুখের সঙ্গে, প্রচণ্ড চুলকাচ্ছিল ফেসটা। তারপরে আমি একটা অরেঞ্জ কালারের লিপস্টিক এসেছিলো, ওটাও লাগিয়ে নিয়েছিলাম। তো আমার ঠোঁটটাও কিন্তু কিটকিট কিটকিট করতে শুরু করে দিয়েছিল। তারপর এসেছিলো এই মেকআপ ফিক্সারটা, কী কোম্পানি আমি বুঝতেই পারছি না। তো ওটা আমি ফিক্স করে নিলাম পুরো মেকআপটা। যদিও বা মেকআপ করেছি বলে কিছুই মনে হচ্ছে না এইসব প্রোডাক্ট লাগিয়ে। আমার অরিজিনাল ফেসটাই বরং বেশি গ্লোই লাগছিল, বেশি ফ্রেশ লাগছিল আমার মনে হলো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এত কম দামে মিশো থেকে বিশেষ করে কোনো দিন বিউটি প্রোডাক্ট কিনবেন না। এতে কিন্তু স্কিনে প্রচণ্ড ক্ষতি হতে পারে। তো আমি তো ঠকে গেলাম পুরো। আর আমার রিভিউ হিসাবে থাকবে -0.00।